ব্রাজিল আজ নরওয়ের বিপক্ষে হারার মূল কারণ কি? আমি ৩-৪টি কারণ পেয়েছি, যে কারণগুলোর কারণে আমি মনে করি ব্রাজিল আজকে নরওয়ের বিপক্ষে ম্যাচটা হেরেছে। শুরুতেই প্রথম ১১ মিনিটে ব্রাজিল একটা পেনাল্টি পেয়ে যায়। এই পেনাল্টিটা যদি কাজে লাগাইতে পারতো তাহলে অবশ্যই ব্রাজিল হয়তোবা ম্যাচটা জিততে পারতো। বরুণ পেনাল্টিটা মারতে আসলো, আমি বুঝলাম না, যেখানে ভিনিসিয়াস জুনিয়র মাঠে রয়েছেন, ক্যাসিমিরো রয়েছেন, ভাই মার্কুস আকুনা রয়েছেন তোমার কাছে, এখানে বরুণকে পেনাল্টি শট আউট মারার কোনো যুক্তি দেখি না আমি। তোমার ফেভারিট প্লেয়ার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, তাকে দিয়ে তুমি বলটা মারাবে। এখানেই বড় ভুল করেছে ব্রাজিল। প্রথম কারণ হচ্ছে এটা। দ্বিতীয় কারণ, ভাই ব্রাজিল নরওয়েকে বল দিয়ে খেলতেছিল, মানে নরওয়ে বল পজিশনটা বেশি রাখতেছে, ব্রাজিল বল পজিশনটা রাখতে পারতেছে না, মানে দখলে দিতে পারতেছে না। এটা হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় কারণ বলে আমি মনে করি। তৃতীয় কারণ যেটা, এনরিক সাব হিসেবে নেমে যে বিগ চান্সটা পেয়েছে, এটা কাজে না লাগানোর কারণ ব্যর্থতা। কারণ এটা যদি কাজে লাগাইতে পারতো ব্রাজিল, তাহলে ১-০ বা ২-০তে ব্রাজিল এগিয়ে থাকতো। পেনাল্টি একটা গোল, এই একটা গোল, 1v1 সিচুয়েশন, এনরিক বলটা বাইরে মেরে দিয়েছেন। এই তিনটে কারণ মূলত। পরবর্তী কারণ যেটা, আর্লিং হালান্ডকে একেবারে ছেড়ে দিয়েছে তারা। প্রথম হাফ যেরকম আর্লিং হালান্ডকে আটকে রেখেছে, আপনি দেখেছেন সেকেন্ড হাফকে আর্লিং হালান্ডের কোনো গার্ড রয়েছে? আমি দেখিনি এরকম ভাবে। আর্লিং হালান্ড প্রথম হাফে বলই পায়নি, বল বলতে হবে, মানে এমনভাবে মার্ক করে রেখেছে ব্রাজিল প্লেয়াররা। কিন্তু সেকেন্ড হাফে এসে কিছুটা এলোমেলো হয়ে গেছে ব্রাজিল। নেইমার জুনিয়রকে আমি মনে করি প্রথম একাদশে রাখা দরকার ছিল, যদি সে ৯০ মিনিট খেলার জন্য ফিট থাকে। কার্লো আনচেলত্তি বলেছিল নেইমার ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি ফিট, তাহলে কেন তাকে নামানো হলো না ফার্স্ট 11-এ? কারণ সে একজন বড় ম্যাচের প্লেয়ার, আপনাকে এটা মানতে হবে। সে আপনাকে রেজাল্ট এনে দেবে। হয়তোবা ইনজুরি রয়েছে, সমস্যা নেই, আপনি যদি দেখেন যে পারতেছে না, প্রথম হাফের ওরা উঠে নেন না, কিন্তু আপনি তাকে সেকেন্ড হাফে নামিয়েছেন। শুরুর হাফে যদি নামাতেন, ওই পেনাল্টি শটটা যেটা নেইমার নিত, নেইমারের পেনাল্টি শটটা 90% উপরে অ্যাকুরেসি তার, আপনি নেইমারকে শুরুর একাদশে রাখেন না, তাহলে ওই পেনাল্টিটা অবশ্যই হয়তো ব্রাজিল গোল করতে পারতো। একটা গোলে যদি লিডে থাকতো, তাহলে এনরিক যে ভুলটা করছে ওই ভুলটা হয়তো নাও করতে পারতো, কারণ তার ভরসা ছিল যে একটা গোল আমাদের আছে। কিন্তু খুবই ব্যর্থতাজনক, এত হতাশাজনক পারফরমেন্স আমি আগে দেখিনি ব্রাজিলের কাছে ভাই। জাপানের বিপক্ষে ভালো ডমিনেট করেছে, কিন্তু আজকে একেবারে পাত্তাই পেল না বলতে হবে এটাকে। নরওয়ে ৫ ম্যাচে এখন পর্যন্ত ৩টা জয় ২টা ড্র করেছে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিল সব দলকে মোটামুটি হারিয়েছে, কিন্তু নরওয়েকে এখন পর্যন্ত এক ম্যাচও হারাতে পারেনি। আর আরেকটা ব্রাজিলের দুর্বল জায়গা হচ্ছে, ব্রাজিল এই ২৪-২৫ বছরে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে ম্যাচ জিততে পারতেছে না। কোনো কোয়ালিফাই রাউন্ডে যায়, ওইখানে যে আর ম্যাচ জিততে পারতেছে না। এই ৬টা বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল ৬বারই ইউরোপিয়ান দলের কাছে হেরেছে। তো আমি মনে করি ব্রাজিল মূল ব্যর্থতাগুলা আগামী বিশ্বকাপে আবারও কাল অঞ্চলে তো হয়তোবা এগুলা দেখবে, এগুলা সব করতে হবে, না হলে ব্রাজিল প্রত্যেক বছর এক্সামিশনে এসে এইভাবে ব্যর্থ হবে। আপনি আর্জেন্টিনাকে দেখেন, তারা যাই করুক না কেন, মেসিকে তো যদি নাও নামায়, তাদের অ্যাটাকাররা গোল করার চেষ্টা করে। আপনি ব্রাজিলের কোন ভিনিসিয়াস বাদে কাকে কালকে দেখেছেন এরকম অ্যাটাক করছে? আমি তো আর কাউকে এরকম পাইনি, খুঁজে পাইনি যে অ্যাটাকে বিনি একটা বল পাচ্ছে, রান করতেছে, অ্যাটাক করতেছে। খুবই হতাশাজনক। ব্রাজিল রাউন্ড অফ 16 থেকে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।